আপনাদের টপিকটা দেখছেন মনে হয়, মুসলিম বঙ্গ স্বপ্ন, সম্ভাবনা ও বাস্তবতা। আমি ইচ্ছা করে এই টপিকটা নিয়েছি যাতে আমি প্রথম শব্দটা একটু ক্লিয়ার করে দিতে পারি, আর বাদ বাকি তো আলহামদুলিল্লাহ আমাদের প্রাজ্ঞ আলোচকগণ আছেন, সারাদিন ব্যাপী আপনাদের সাথে আলোচনা করবেন ইনশাল্লাহ। আমি আসলে প্রথম শব্দটা যে আমরা কেন মুসলিম বঙ্গ বলতেছি, কেন এই ভূখণ্ডকে আমরা মানে ইসলামের সাথে, মুসলিমের সাথে বা মুসলিম আইডেন্টিটির সাথে জুড়ে দিচ্ছি, তার কিছু কথা আমি ইনশাল্লাহ অল্প সময় বলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর তার আগে আপনাদের প্রতি অনুরোধ থাকবে ভাইরা, যে আলোচনাগুলো আমাদেরকে হয়তো দেখা যাচ্ছে যে ইলম অর্জনের জন্য দৌড়ে বিভিন্ন জায়গায় গিয়ে শিখতে হতো, সেই আলোচনাগুলো আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের উস্তাদ মুফতি জিয়াউর রহমান সাহেব হাফিজাহুল্লাহ উনি বলে গেলেন। তো আপনারা এগুলো একে তো নোট করে রাখবেন, এবং আমি সহ আপনারা সবাই ইনশাল্লাহ যারা জেনারেলে আছেন তারা এই বাক্যগুলোর উপর আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে হয়তো আমাদের দাওয়াগুলো বেশি ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ তাআলা। এটা প্রথমে আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল। এরপর আমি আমার টপিকটা শুরু করি। তার আগে আমি একটা প্রশ্ন করবো আপনাদেরকে, যিনি সঠিক উত্তর দিতে পারবেন আর যিনি ভুল উত্তর দিবেন তার জন্য পানিশমেন্ট হলো তিনি আমাদের সবাইকে কফি খাওয়াবেন। আচ্ছা, আমাকে বলেন যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোনটা? কেউ দিবেন, বলেন। এই যে উনি আমাদের সবাইকে কফি খাওয়াবেন, কারণ ওনার উত্তরটা ভুল হয়েছে। ঠিক আছে, কেন ভুল হয়েছে দেখবেন যে আপনারা যারা বিসিএস নিয়ে পড়াশোনা করছেন, তাই না, আপনাদের এই যে হুমায়ুন আজাদের যে একটা বই আছে কত নদী সরোবরে, বা এগুলো পড়লে আপনারা দেখবেন যে একটা কমন কথা আমরা মুখস্থ করছি যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ হচ্ছে 1250 থেকে নিয়ে 1350 সাল। কেন 1250 থেকে 1350 সাল? কারণ এর কিছু আগেই 1204 সালে অফিসিয়ালি মুসলিমরা এই ভূখণ্ডে প্রবেশ করেছে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে। তো আচ্ছা, কি অপরাধ এমন আমরা করলাম যে আমরা আসার পরে বাংলা অন্ধকারে পড়ে গেল? এর আগে কি আলোকানের মধ্যে ছিল এটা আমাদেরকে জানা দরকার না? আলটিমেট হোয়াট ইজ ডার্কনেস? অন্ধকার কি? অন্ধকার মানে তো আলোর অনুপস্থিতি, তাই না? মানে আলো আসলে অন্ধকার দূরীভূত হয়ে যায়, তার মানে অন্ধকারটা হচ্ছে আলোর অনুপস্থিতি। আমরা একটু দেখি যে কি এমন আলো ছিল যে মুসলিম আসার পরে সব হুট করে সমস্ত লাইটগুলো নিভে গেল। কেন নিভে গেল, কিভাবে নিভে গেল, এটা একটু দেখা দরকার। আচ্ছা, মুসলিমরা আসার আগে এই ভূখণ্ডে কারা শাসন করছে? কারা? সেনরা শাসন করছে, আলহামদুলিল্লাহ। এর আগে কারা শাসন করছে? পালডা ছিল বৌদ্ধ। এরপরে যারা আসছে সেনরা। আচ্ছা, বলে সেনদের বাড়ি বাংলাদেশের কোন অঞ্চলে? কোথায়? দাক্ষিণাত্যের কোথায়? কর্ণাটকে। আচ্ছা, তাহলে সেনরা একজনও বাংলার নাগরিক না, তারা কোত্থেকে আসছে? বাংলার বাইরে থেকে আসছে। যেমন ধরেন ইংরেজরা বাংলার বাইরে থেকে আসছে, এরকম সেনরা কোত্থেকে আসছে? বাংলার বাইরে ভারতের কর্ণাটক থেকে আসছে, হ্যাঁ, দক্ষিণ ভারতের অঞ্চল থেকে। তার মানে তারা এসে এই ভারতের এই অংশে, বাংলা অংশে কি স্থাপন করছিল? উপনিবেশ স্থাপন করছে। যেভাবে ইংরেজরা এসে আমাদের দেশে উপনিবেশ স্থাপন করছে, ওইভাবে 1097 সালে সেনরাই বাংলাদেশে ঢুকেছে, এবং 1204 সালে তাদের অফিসিয়ালি কর্তৃত্বটা পশ্চিমবঙ্গে খতম হয়েছে, পূর্ববঙ্গে অল্প দিন পর্যন্ত ছিল। তো এই সেনরা যে আসলো, এই সেনদের ধর্মের নাম কি ছিল? সেনরা কোন ধর্মের অনুসারী ছিল? হিন্দু ধর্ম অনুসারী ছিল। নাম শুনেতে বোঝা যাচ্ছে না, বল্লাল সেন, লক্ষণ সেন, হ্যাঁ। তো এই সেনটা ছিল হিন্দু ধর্ম অনুসারী। স্পেসিফিকলি যদি আরেকটু বলি যে হিন্দুদের ব্রাহ্মণ্যবাদী যে ধর্ম, সেই ধর্ম অনুসারী ছিল। সেনটা ছিল ব্রাহ্মণ, পরবর্তী তারা ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করে, মানে স্টেজে নিচে চলে আসে এবং যুদ্ধ বিগ্রহ যোগ দেয়। তার মানে সেনরা যে আসছে তারা খালি হাতে আসেনি। কি নিয়ে এসেছিল এই বাংলাদেশে? হিন্দুত্ববাদের জিনজির বা হিন্দুত্ববাদের শিকল, যেটা দিয়ে তারা এই বাংলাদেশকে বাঁধতে চাইছে। এবং আপনারা জানেন যে মনুসংহিতার একটা বিধান আছে যে ভগবান, তাদের পরমেশ্বর, মনুসংহিতার মধ্যে আপনারা পাবেন শ্লোক নম্বর 31-এর মধ্যে, যে পরমেশ্বর বা তাদের ভগবান আমাদেরকে 4টা বর্ণে বিভক্ত করছেন। সেগুলোর নাম কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আচ্ছা, ব্রাহ্মণের জন্ম পরমেশ্বরের কোত্থেকে? ওরা বলতেছে পরমেশ্বরের মুখ থেকে আসছে ব্রাহ্মণ, হাত থেকে আসছে ক্ষত্রিয়, উরু থেকে বৈশ্য এবং পা থেকে শূদ্র। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আলটিমেট এই ক্লাসিফিকেশনের মধ্যে কি আছে? ঝামেলা আছে। কেন ঝামেলা আছে? যে কারণ ব্রাহ্মণ সে তাদের ধর্মগ্রন্থ পড়তে পারবে, শুনতে পারবে, চর্চা করতে পারবে, কিন্তু শূদ্র সে ব্রাহ্মণ যেদিক দিয়ে হেঁটে যায় ওদিক দিয়ে হেঁটে যেতে পারবে না। ব্রাহ্মণ যে পুকুরে গোসল করে, পুকুরে গোসল করতে পারবে না। ইভেন এই শূদ্র যদি কোনো কারণে তাদের ধর্মগ্রন্থ, বেদ, গীতা কোনো কিছু ভুলেও শুনে ফেলে, তাহলে তার কানে মধ্যে সীসা গুলে দিতে হবে। তার মানে আলটিমেট এই জিনিসটা সেনরা আমাদের সাথে করে তাদের এই দেশে নিয়ে আসছে। আচ্ছা, যাদের কাছে এই ধরনের আদর্শ আছে যে মানুষ 4 বর্ণে বিভক্ত, ব্রাহ্মণ,
ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এবং ব্রাহ্মণরা হচ্ছে সমাজের আপার ক্লাস। তারা ধরাছোঁয়ার বাইরে, কথা বলার বাইরে, কোনো ধরনের প্রশ্নের বাইরে। এবং এরপরে যে অন্তর্জ শ্রেণী আছে শূদ্র বা এরও নিচে যারা আছে জবন, ম্লেচ্ছ, হাড়ি, ডোম, এরা ধর্মগ্রন্থ পড়া তো দূরের কথা, ব্রাহ্মণরা যেদিক দিয়ে হেঁটে যায় সেখানে হেঁটে যাওয়ার যোগ্য না, ব্রাহ্মণরা যেখানে পানি খায় সেখানে পানি খাওয়ার যোগ্য না, ব্রাহ্মণরা যে ধরনের কথা বলে, যে ধরনের ড্রেস পরে, ওরা ওই ধরনের ড্রেস পরার যোগ্য না। এই আইডিওলজি যাদের কাছে আছে, আলটিমেট তারা যখন শাসক হবে তারা কি করবে? শোষণ করবে না, তো শুধু মানুষকে একবারে ন্যাংটা করে ছেড়ে দিবে। আমি বলি একটু পরে, আমার কথা নেই, এখানে আপনারা একটু পরে আলোচনার মধ্যে পাবেন যে কীভাবে আপনারা, আমার কথা, আচ্ছা দক্ষিণ ভারতে আপনারা জানতেন না মহিলাদেরকে তাদের বুকের অংশ ঢাকার জন্য ট্যাক্স দেওয়া হইতো? আমার কথা, আমি যে বললাম যে মানুষকে ন্যাংটো করে ছেড়ে দেবে, এটা দেখেন আমার কথা না, এটা তাদের এক্সাম্পল। হ্যাঁ, আচ্ছা, তো এই যে সেন রাজারা তাহলে আমাদের দেশে কী নিয়ে আসলো? ব্রাহ্মণ্যতাবাদের জিনজির। এই ইতিহাসগুলো আমাদের জানা দরকার, কারণ আমরা বই পুস্তকে যেভাবে ইতিহাস পড়ি এটা ডাহা সব মিথ্যা কথায় ভরা। এগুলো লেখছে কারা? হিন্দুস্তানের তথাকথিত কিছু বাংলার পুনর্জাগরণবাদী বা বাংলার নবজাগরণের কিছু তথাকথিত পুরোধারা, যেটা আসলে আলটিমেট মিথ্যা বয়ান, মিথ্যা ইতিহাস, মিথ্যা কথা এবং অসংখ্য গোজামিলদের ঠাসা। হয়তো এই আলোচনা থেকে আপনারা কিছুটা আন্দাজ করতে পারবেন, আল্লাহু আলাম। আচ্ছা, তো বল্লাল সেন, লক্ষণ সেন বা এই সেন বংশের যারা শাসন ছিল তারা আলটিমেট আমাদের দেশে কী নিয়ে আসলো? ব্রাহ্মণ্যবাদীর। এবং ব্রাহ্মণদের একটা জিনিস হলো যে ব্রাহ্মণরা দেব ভাষা সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষাকে সহ্য করতে পারে না। আলটিমেট তারা চায় না যে সংস্কৃত ছাড়া অন্য কোনো ভাষার প্রচার প্রসার হোক। ইভেন দেখেন আমরা বাংলা, আপনারা ছোটোবেলায় কেউ পড়ছেন কিনা আমার জানা নাই, আমরা পড়ছি যে বাংলাকে বলা হচ্ছে সংস্কৃতের, কি বলা হয়েছে বলেন? বাংলা হচ্ছে সংস্কৃতের কন্যা। এটা ডাহা মিথ্যা কথা। কারণ কি, সংস্কৃতের ক্লাসিফিকেশন দেখে সংস্কৃত যেখানে এসে থেমে গেছে, এরপরে দেশজ ভাষা, প্রাকৃত ভাষা, এভাবে করতে করতে অবহট্ট থেকে পর্যায়ক্রমে বাংলা আসে। এই যে একটা মিথ্যা কথা, এটা আমাদের ব্রাহ্মণরা শিখেছে। কেন? তাদের সুপিরিয়রিটি প্রমাণ করার জন্যে, যে বাংলায় যারা কথা বলে আলটিমেট বাংলাটার প্রডিউসার হচ্ছে আমরা। আসলে ডাহা মিথ্যা কথা। বাংলাটা ব্রাহ্মণ্যতাবাদীর হাতে কীভাবে ধ্বংস হয়েছে ইনশাল্লাহ আমরা সেটাও ইনশাল্লাহ দেখবো। আচ্ছা, ব্রাহ্মণরা যখন এই দেশে আসলো, এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের তখন কী ছিল? যখন সেনরা শাসন করতেছে কি ছিল? বৌদ্ধ ছিল। বৌদ্ধরা তাদের ক্লাসিফিকেশন অনুসারে কোথায় পড়ছে? কোথায় পড়ছে? শূদ্রেরও নিচে। কারণ শূদ্র হলো হিন্দু ধর্মের লাস্ট স্টেজ। যে হিন্দু না সে আলটিমেট কোথায় পড়ে যাবে? নিচে পড়ে যাবে। তো যখন তারা দেখলো যে এখানকার ম্যাক্সিমাম মানুষ হচ্ছে বৌদ্ধ এবং ম্যাক্সিমামের ভাষা হচ্ছে কি প্রোটো বাংলা, যখনও বাংলার জন্ম হয়নি। এই যে আপনারা একটা জিনিস দেখেন না, 1000 বছরের বাংলা ভাষা, এর চেয়ে ডাহা মিথ্যা কথা আর কোনো কিছু নাই। সুকুমার সেন বলছেন যে বাংলা ভাষার যে অস্তিত্ব সেটা চালু হয়েছে 16 শতাব্দীতে। 16 শতাব্দী মানে কত সাল? 1500 সাল। 1500 সালের আগে বাংলা, আসামি, উড়িয়া, অহমিয়া সবগুলো একসাথে ছিল। তো যে ভাষাটা 1500 সালের আগে আলাদা অস্তিত্বই লাভ করে নাই, সে 2024 এসে তার বয়স কীভাবে 1000 বছর হয়? মানে এটা কোন ক্যালকুলেটার হিসাব? আচ্ছা জানি না, হয়তো কোনো ভুলভাল ক্যালকুলেটার থাকতে পারে। আচ্ছা, তাহলে তারা এসে কী করলো? আলটিমেট দেখেন কী করলো। আমাদেরকে মুসলিমদের আমরা অনেক হীনমন্যতায় ভুগি মাঝে মাঝে যুদ্ধ জিহাদের কথা বলতে। না, নবী যুদ্ধ কথা বলছেন, আমি একটু সিরাতে একটু কঠিন করে লিখছি, তো আমাকে পরশু দিয়ে একজন হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন যে আপনি এই কথাগুলো কঠিন করে লিখছেন কেন? ইসলামোফোবরা তো সুযোগ পাবে। আমি বলি ইসলামোফোবরা কি মানে হিন্দুদের শাসনে কোনো সুযোগ পায় না? শুধু সুযোগটা মুসলমানের শাসনেই পায়। আমি যদি দেখি যে সেনরা যে আসলো কী পরিমাণ জঙ্গিবাদী কার্যক্রম তারা চালাইছে। এই যে দেখেন আমাদের কথা না, আমি ম্যাক্সিমাম চেষ্টা করবো হিন্দুদের একটু রেফারেন্স দেওয়ার জন্য, কারণ যাতে মানুষজন না মনে করে যে আমি একপাক্ষিক আলোচনা করতেছি। ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত তার বাংলার ইতিহাস বইটা বলতেছেন যে এই যে সেনরা বাংলাদেশে আসলো, আসার পরে তারা ফতোয়া জারি করলো যে প্রত্যেকটা ব্রাহ্মণ বৌদ্ধদের মস্তক যে কেটে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। বুঝতে পারছেন? আচ্ছা, আরও কি দেখেন, শুধু কর্তন না, মাথা কাটার পর উনি বলতেছেন কি যে মাথা কাটার পর এটাকে ঢেকিতে রেখে এটাকে ছেঁচতে হবে, এটাকে ফিসাইতে হবে, এবং যে বেশি ফিসাইতে পারবে তার সব তত বেশি হবে। আচ্ছা, এই কথাগুলো কি বলেন তো দেখি। আচ্ছা, আরও দেখেন যে এরা কি করতেছে, যে অত্যাচার পর অত্যাচার এমনভাবে করছে যে বৌদ্ধরা তাদের ভাষায় কথা বলাটা বন্ধ করে দিছে। প্রকাশ্যে অফিসিয়ালি রাস্তাঘাটে বৌদ্ধরা বাংলায় কথা বলতো না, পাশে সেনরা সৈন্যরা এসে তাদেরকে ধরে নিয়ে যাবে। ইভেন তাদের যে আপনারা জানেন যে চর্যাপদ তারা রচনা করেছিল, ম্যাক্সিমাম ছিল বৌদ্ধরা, এরা চর্যার ভাষাগুলোকে গোপন করে ফেলছে। চর্যার ভাষাটাকে বলা হচ্ছে কি
আলো আধারী ভাষা, হেয়ালি ভাষা। কখনো প্রশ্ন করতে ইচ্ছে জাগে নাই যে চর্যা, যেটা বাংলা ভাষার তথাকথিত সম্পদ বলে দাবি করা হয়, এই ভাষাটাকে কেন হেয়ালিপূর্ণ করা হইলো? এটার কারণ কি ছিল? যে সেনরা এসে চাচ্ছিল না যে এই যে বাংলা ভূখণ্ড, এই বাংলা ভূখণ্ডের স্বাভাবিক সংস্কৃতির বিকাশ ঘটুক, স্বাভাবিক যে বাংলা ভাষা সেটার বিকাশ ঘটুক, স্বাভাবিক যে বাংলার সংস্কৃতি সেটার বিকাশ ঘটুক। সমস্ত কিছুকে বন্ধ করার জন্যে তারা সর্বদা অটল ছিল। এবং শুধু এটাই করে নাই, বাংলা জনগণরা যাতে বাংলা ভাষা শিখতে না পারে, হ্যাঁ, বাংলা জনগণরা যাতে তাদের মায়ের ভাষায় কবিতা চর্চা না করতে পারে, এই জন্য তারা সোমপুর বিহারকে পুরাই দিয়েছে। তৎকালীন সময়ে ইউনিভার্সিটিগুলোর নাম কি ছিল? সোমপুর বিহার, ময়নামতি বিহার। এই বিহারগুলো ছিল মূলত বাংলার ইউনিভার্সিটি। এই বাংলার ইউনিভার্সিটিগুলো কে পুরাই দিছে? কেন পুরাই দিছে? যাতে তারা বাংলা ভাষার চর্চা না করতে পারে। আজকে আপনারা ইতিহাস খুললেই দেখবেন শুধু মুসলমানদের দোষ। মুসলমানরা উর্দু চর্চা করছে, মুসলমানরা ফার্সি চর্চা করছে, মুসলমানরা বাংলার কোনো গুরুত্ব দেয় নাই। এই কথাগুলো কোথাও দেখছিলেন যে হিন্দুরা এসে বৌদ্ধদের শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছে, হিন্দুরা এসে বাংলার ইউনিভার্সিটি ধ্বংস করে দিয়েছে, হিন্দুরা এসে বাংলার জনসাধারণের মুখের ভাষা কেড়ে নিয়েছে? আপনারা পেয়েছেন? আপনারা পাবেন কি? পাকিস্তানিরা, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। কিন্তু যে অরিজিনালি আমার মুখের ভাষা কেড়ে নিল, যে অরিজিনালি বাংলার জনগণকে ঢেকিতে মাথা ছেঁচে ফেললো, তার কোনো বয়ান, তার কোনো কথা, তার কোনো সমালোচনা আপনারা খুঁজে পাবেন না। আচ্ছা, এরপর তারা বাংলার অর্থনৈতিক কী ক্ষতি করলো? আপনারা জানেন ব্রাহ্মণদের একটা নিয়ম হলো, ব্রাহ্মণরা কায়িক শ্রমকে অবজ্ঞার জিনিস মনে করে। ব্রাহ্মণদের ধর্মের কায়িক শ্রম হচ্ছে কি? অপমানজনক কাজ। ব্রাহ্মণরা ভিক্ষা করে খাবে, ব্রাহ্মণদের সন্তান ভিক্ষা করে খাবে, এটা হলো তাদের সম্মানের কাজ। কিন্তু যারা কায়িক শ্রম করবে, এটা তাদের সম্মানের কাজ না। শিবনাথ শাস্ত্রী একটা বিখ্যাত বই আছে জাতিভেদ, এটাকে তিনি ডিটেলসে আলোচনা করছেন। আমার যেহেতু সময় যেহেতু কম, আমি একটু তাড়াতাড়ি চলে যাই। এবং আরও একটা কী ক্ষতি করছে জানেন? যে বাংলার বেশিরভাগ, আমরা নদীমাতৃক দেশ না, এখানে বেশিরভাগই ছিল কি? এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস। আমরা নদীপথে বিভিন্ন জায়গায় যাইতাম, বিভিন্ন দেশ থেকে সম্পদ এনে এই দেশকে সমৃদ্ধ করতাম, এই দেশের সম্পদ নিয়ে চীনে বা বিভিন্ন জায়গায় বিক্রি করতাম। হিন্দুদের ধর্ম অনুসারে সমুদ্র যাত্রা হচ্ছে মহাপাপ। যে সমুদ্র যাত্রা করবে সে সমাজ থেকে বিচ্যুত হয়ে যাবে। তাহলে যে বাংলার যে ইন্টারন্যাশনাল বাণিজ্য, এটাকে কারা বন্ধ করেছিল? সেনরা, হিন্দুরা, ব্রাহ্মণত্ববাদীরা। আচ্ছা, আর দেশি ভাষার অত্যাচারের কথা তো আমি বললাম। ইভেন দেখেন, যখন মানুষ এরপরেও গোপনে গোপনে দেশি ভাষার চর্চা করতেছিল, নিজেদের মধ্যে কথা বলতেছিল, যে আমরা চীনের ঘটনা পড়ি না, যে একসময় রাশিয়াতে মানে মুসলমানদের কোরআন চর্চাকে নিষিদ্ধ করে দিয়েছিল, তখন মানুষ ওই যে মাটি খুঁড়ে গর্ত করে এখানে কোরআন হিফজ করতেছিল। এরকম অন্তত কিছু শ্রেণীর মানুষজন তখনও মানে গোপনে গোপনে বাংলা চর্চা করতেছিল। এই মুহূর্তে পণ্ডিতরা ফতোয়া জারি করলো কি? অষ্টাদশ পুরাণানি রামস্য চরিতানি চ ভাষায়ং মানবশ্রুত রৌরবং দরকং প্রচলিত। বলতেছে দেখো, এরপরেও যদি কেউ বাংলা ভাষা চর্চা করো, তাহলে সবাইকে ধরে ধরে রৌরবং নরকে ফেলে দেওয়া হবে। আমরা জাহান্নামে হাবিয়া দুজকে বলি না, ওদের হাবিয়া দুজকে যাইতে হবে কিসের জন্যে? যদি কেউ বাংলা ভাষা চর্চা করে। তো বাংলা ভাষার অন্ধকার যে খুঁজে পাওয়া যাচ্ছে? আচ্ছা, একটু পরে আপনারাই বলবেন। এমন অত্যাচার তারা করলো যে তোমার বাংলা ভাষার যে শেষ নিদর্শন, সেইটা হরপ্রসাদ শাস্ত্রী কোত্থেকে আবিষ্কার করছিলেন? কোথায়? আচ্ছা, বাংলা ভাষার সম্পদ সে বাংলা, বিহার, উড়িষ্যা না থেকে নেপালে চলে গেলে কেন? কারণ আছে না? এই কারণটাই ছিল, এটাই হলো সেনদের অত্যাচারের কারণ, যেটা সতীন্দ্রমোহন চট্টোপাধ্যায় তার বইতে বলেছেন যে এমনভাবে তারা ব্রাহ্মণ্যবাদীরা বাংলার লোকাল জনগণের উপর অত্যাচার শুরু করলো যে যারা সাহিত্য রচনা করলো তাদের হাত কেটে দিবে, যারা বাংলায় কথা বলবে তাদের মুখ কেটে দিবে, যারা বাংলায় চর্চা করবে তাদেরকে ঢেকিতে ছেঁচে ফেলবে। এই দৃশ্য যখন বাংলার মানুষ দেখলো এবং তাদের উপর যখন অত্যাচারের স্টিম রোলার চলে এলো, তখন তারা নিজেদের জীবন, নিজেদের সাহিত্য, নিজেদের সংস্কৃতি বাঁচানোর জন্য কোথায় চলে গেল? নেপালে চলে গেল। তাহলে এখন আপনি বলেন যে আপনি 1250 সালকে বলতেছেন বাংলার অন্ধকার যুগ, কিন্তু 1250 সালের আগে তো ঘনকালো অন্ধকার আছে। সেই যুগটাকে আপনি কী যুগ বলে ডাকবেন? সেই যুগে বাংলার জনসাধারণের কোনো দাম নেই, সে যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা খুবই ক্ষতিকর। এবং আরও একটা মজার জিনিস কি, আপনারা শুধুমাত্র মুঘল হেরেমের কাহিনী পড়েন, আপনারা শুধুমাত্র সুলতানদের হেরেমের কাহিনী পড়েন, বানানো মিথ্যা কাহিনী। আপনারা কি কখনো সেন যুগের হেরেমের কাহিনী পড়েছেন? সেন যুগের মধ্যে বাজারের প্রচলিত ড্যাশদেরকে রাজদরবারে আনা হইতো, তাদেরকে বিয়ে করা হইতো। লক্ষণ সেন, বল্লাল সেন, এদের কয়েকশো করে ওয়াইফ ছিল যাদেরকে তারা ইউজ করতো। সমাজের অন্তত শ্রেণী থেকে ধরে আনতো, বিভিন্ন জায়গা থেকে ধরে আনতো, বৌদ্ধদেরকে লোড করতো, ওদের গিয়ে তারা হেরেম বানাইছিল। এই হেরেমের কাহিনী কোথাও আছে? আছে কি? মুঘল হেরেমের সারা জাগানো প্রেম, তাই না? আচ্ছা, তো আলটিমেট মোটামুটি আলোচনাটা ক্লিয়ার যে সেনরা আমাদেরকে কী করছে, এগুলো একটু মুখস্থ করে নেন। সেনরা আমাদের উপর কী করছে? আমাদের উপরে
অর্থনৈতিক অবরোধ আরোপ করছে, তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে না, তুমি কায়িক শ্রম করতে পারবে না। সেনটা আমাদের বাংলা ভাষাকে ধ্বংস করছে, বাংলা চর্চা করতে পারবে না, বাংলা লিখতে পারবে না। সেনটা আমাদের স্বাভাবিক সংস্কৃতি, আমাদের বাংলা ভাষা, বাঙালি জাতীয়তাবাদ যেটাকে বলে উপস্থাপন করা হয়, সেইটার স্বাভাবিক গতিধারা কারা রোধ করছে? সেনটা। এরপরে আসলো কি? এই অত্যাচার, এই নিপীড়ন, এর মুখে যখন মানুষ তার জীবন বাঁচাতে কেউ চলে যাচ্ছে নেপালে। আপনারা জানেন যে গৌতম বুদ্ধ, তার জন্ম হচ্ছে ভারতবর্ষে, ভারতে সে তার ধর্ম প্রচার করছে, কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বৌদ্ধদেরকে কোথায় পাবেন? হয় চীনে পাবেন, হয় নেপালে পাবেন, সিংহলে অথবা শ্রীলঙ্কায় পাবেন। কেন পাবেন? এই গোটা ভারতবর্ষের মধ্যে তথাকথিত হিন্দুত্ববাদী এবং ব্রাহ্মণত্ববাদী শাসকরা এই অধর্মী নাম দিয়ে, বিধর্মী নাম দিয়ে, অন্তজ নাম দিয়ে, শূদ্রের নিচে জবন, নেড়ে, ব্রাহ্মণ, এগুলো নাম দিয়ে তারা যে পরিমাণ অত্যাচার করছে, যে এই স্বাভাবিক যে বাংলার জনগণ ছিল, তারা তাদের জীবন বাঁচানোর জন্য কেউ চলে গেছে চীনে, কেউ চলে গেছে নেপালে, কেউ চলে গেছে সিংহলে। এটা হচ্ছে চর্যাপদ নেপালে পাওয়ার অন্যতম কারণ, যে বাংলা ভাষার কোনো নিদর্শন যদি এই হিন্দু সাম্রাজ্যের বল্লাল সেন, লক্ষণ সেন এরা দেখে, তাহলে তারা আমাদের অবস্থা শায়েস্তা করে ফিরবে। এবং তাদের পণ্ডিতরা ফতোয়া দিয়েছে যে যারা বাংলা ভাষা চর্চা করবে তারা জাহান্নামে যাবে। তাদের পণ্ডিতরা ফতোয়া দিয়েছে যে সমস্ত বাঙালিকে, বৌদ্ধকে যেখানে পাওয়া যাবে ওইখানে ধরে কতল করে ফেলো। আজকে আমরা সূরা তওবার আয়াত বলতে ভুল পাই, সূরা তওবার আয়াতের চেয়ে তো আরো ডেঞ্জারাস এখানে আছে। তারা কি কখনো ভয় পায়? তারা কখনো ভয় পায় বলতে? আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। তো এরপরে মুসলিমরা আসলো, কত সালে আসলো? 1204। এটা একটা ভুল ধারণা। মুসলিমরা কি 1204 সালে আসে? মুসলিমরা 1204 সালে আসে। মুসলিমরা এর আরও অনেক আগে মুসলিমরা আসছে। হ্যাঁ, বাবা আদম শহীদ, এর আগে আরও অনেকেই মুসলিমদের মধ্যে, এই যে দিনাজপুরে হারিয়ে যাওয়া মসজিদ আবিষ্কার হয়েছে না, কত সালে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর কাছাকাছি সময়ের মধ্যে। এটা একটা ভুল ন্যারেটিভ আমাদেরকে প্রমাণ করার জন্য যে আমাদের বঙ্গটা হল আলটিমেট মুসলিম বঙ্গ না। আচ্ছা, এর বিপরীতে দেখেন, যখন সেনদের এই অবস্থা, যখন সাধারণ বাঙালির এই অবস্থা, যখন বাংলার অর্থনৈতিক অবস্থা এত খারাপ, এই মুহূর্তে মানুষের ত্রাণকর্তা রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনে পাঠাইছেন কাকে? ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাইকে। তিনি এসে লক্ষণ সেনকে, মাত্র 17 জন অশ্বারোহী নিয়ে লক্ষণ সেনকে আক্রমণ করেছেন। এই লক্ষণ সেন যে তার নিচু জাতীয় বল্লভা, এই কি বলে, এই যে পতিতাদের সাথে যখন রঙ্গ তামাশায় মত্ত ছিল, ওই মুহূর্তে আমাদের পূর্বপুরুষ ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খলজি রহমতুল্লাহি আলাই, উনি এসে তাকে পেছনে দরজা দিয়ে পরিচালিত করতে বাধ্য করছেন। উনি ছিলেন মুসলিম, আলটিমেট তার কাছে কি ছিল? ব্রাহ্মণত্ববাদের জিঞ্জির। তার কাছে কি ছিল? তার কাছে ছিল ওই কথা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিখাইছেন, যে তোমাদের মধ্যে সাদা এবং কালোর মধ্যে কোনো প্রভেদ নাই, আরব এবং অনারবের মধ্যে কোনো প্রভেদ নাই, ও খাটো এবং লম্বর মধ্যে কোনো প্রভেদ নাই। যদি প্রভেদের কারণ থাকে সেটা হবে কি? তাকওয়া। তো মুসলিমরা কখনো এইভাবে সমাজকে নির্মাণ করে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো বিশেষ অংশ দিয়ে কাউকে নির্মাণ করছেন, যার কারণে সে বিশেষ সম্মান পাবে, আর সমাজের অন্তত শ্রেণীরা একেবারে নিচে থাকবে। তারা কোরআন পড়তে পারবে না, সুন্নাহ পড়তে পারবে না, জ্ঞান চর্চা করতে পারবে না, মাতৃভাষা পড়তে পারবে না। ইসলামে এই ধরনের কোনো রুলস রেগুলেশন ছিল না। তো ইখতিয়ারউদ্দিন মাহমুদ বিন বখতিয়ার খলজি এবং তার পরবর্তী যত মুসলিম শাসকরা এসেছেন, তাদের মধ্যে তারা জালিম হতে পারে, তারা খারাপ হতে পারে, তাদের ব্যক্তিগত চরিত্র অনেক নিচু হতে পারে, কিন্তু তারা কেউ লেডি ফেরাউনের মতো এতটা খারাপ ছিলেন না। আর তার ইতিহাস পড়ে দেখেন, ডক্টর আব্দুল আলিমের লেখা বা অন্য কারো ইতিহাস পড়েন, ওয়াল্লাহি ফাওয়াল্লাহি একটা ওই লেডি ফেরাউনের মতো ছিল না, একটা আমাদের দেশের সমসাময়িক শাসকদের মতো ছিল না, এর চেয়ে ঢের ভালো ছিল। একটা ঘটনা বলি, সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ রহমতুল্লাহি আলাই, উনি একবার শিকারে গেছেন। তো শিকারে গিয়ে এক বৃদ্ধার নাতিকে তিনি ভুলবশত হত্যা করে ফেলেছেন, শিকারে তীর লেগে হত্যা হয়ে গেছে। এই বৃদ্ধা সে কাজীর কোর্টে মামলা দায়ের করছে। কার নামে মামলা দায়ের করছে? স্বয়ং সুলতানের নামে। সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ হাজিরা দিয়েছেন। এই বৃদ্ধ যখন এই দৃশ্য দেখছে, যে আমি একজন সাধারণ মানুষ, একসময় আমরা সেনদের শাসন দেখছি, সেনদের শাসনে ব্রাহ্মণদের উপরে চোখ তুলে তাকানো যাইতো না, চোখের মধ্যে সীসা করে দেওয়া হয়তো, ব্রাহ্মণদের বিরুদ্ধে কোনো কথা বলা যাইতো না, জবান কেটে দেওয়া হয়তো, বাংলা চর্চা করা যাইতো না, হাত কেটে দেওয়া হয়তো। আর আজকে আমি এক বৃদ্ধা অসহায়, আমি এসে স্বয়ং সুলতানের নামে মামলা দায়ের করছি। আর সুলতান তিনি মামলার হাজিরা দেওয়ার জন্য বাধ্য, তিনি কাজীর কোর্টে এসে উপস্থিত হয়েছেন। তিনি ওই দিন বলছেন যে কাজী, আমি আমার বিচার পেয়ে গেছি, আপনি সুলতানকে ছেড়ে দেন। এটা হলো ইতিহাস। আপনারা দেখেন যে মুসলিমরা যখন এইভাবে আনলো, স্বভাবতই বাংলার নবজাগরণ, বাংলার নতুন দুয়ার, বাংলার আলোকায়ন শুরু হয়ে গেল। কিন্তু আফসোস, আমরা বাংলার আলোকায়নকে বানাইছি অন্ধকার, আর যেটা অন্ধকার ছিল সেটাকে আমরা ভুলে গেছি। আচ্ছা, তো দেখেন, এই যে বাঙালিয়ানার কথা আমরা বলি, তাই না? বাংলা জাতি, বাংলা ভাষা, বাঙালিয়ানা, হাজার বছরের বাঙালি ইতিহাস। আপনারা কি জানেন যে বাংলা বলে আদতে কোনো ভূখণ্ডই ছিল না? জানেন বাংলা অঞ্চলগুলো কীভাবে বিভক্ত ছিল বলেন তো দেখি একজন? গৌড়,
পুন্ড্র, হরিকেল, সমতট, রাঢ়, বঙ্গ, এই নামে বাংলাগুলো বিভক্ত ছিল। যে বাঙালিয়ানার কথা বলে আজকে আমাদের তথাকথিত কিছু বাঙালিয়ানার দেবতারা, তাদেরকে বলুন তো যে বাঙালিয়ানা যে বলো, এই বাংলা শব্দটা কারা উদ্ভাবন করে দিছে? মুসলমানদের আগে আমি বললাম বাংলা বলে কোনো শব্দই আপনি খুঁজে পাবেন না। যখন পর্যন্ত সেন শাসন চলতেছে স্টিল নাও, তখনও তারা গৌড়ের শাসক, গৌড়েশ্বর, রাঢ়ের শাসক, বঙ্গের শাসক, সমতটের শাসক, হরিকেলের শাসক। কোথাও আপনি বাংলাদেশ, কোথাও বাংলা শব্দটা খুঁজে পাবেন না। তো বাংলা, বাংলাদেশ কোথেকে উৎপন্ন হইল? সে দেখেন, বাংলা, বাংলাদেশ, বাঙালিয়ানা, এগুলোর একটা সূত্রপাত কখনো আমাদের কথা না। আমি এখানে আমার আছে, কেউ যদি চান আমি শীত দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। একেবারে দেখেন, হিন্দু শাসক রমেশচন্দ্র মজুমদার, ডক্টর বিপ্লব দাশগুপ্ত এবং বিখ্যাত নাস্তিক ডক্টর আহমদ শরীফ, তাদের লেখাগুলো আপনারা পড়েন, দেখবেন যে তারা সবাই স্বীকার করতেছে। এবং আমি একটা লেখা কোট করি, যে বিপ্লব দাশগুপ্ত বলছেন যে দেখেন, বাংলা একসময় বিশেষ কোনো রাজত্ব ছিল না এবং বাংলা বলে যা বলা হয় আদতে তার কিছুই অস্তিত্ব ছিল না। ডক্টর আহমদ শরীফ কি বলতেছেন, যে সামন্ত যুগে বাংলাদেশ, বাংলা অঞ্চল কখনো এক ছিল না, অখণ্ড ছিল না, বাঙালি জাতি বা বাংলাদেশ বলে কিছুই ছিল না। এবং তিনি আরও বলতেছেন, এই অঞ্চলের ভূখণ্ডের মধ্যে কোনো ধরনের বাঙালিয়ানার চেতনাই ছিল না। আচ্ছা, তাহলে এই যে চেতনা, এটা কাদের মাধ্যমে উদ্ভব হয়? আরে ভাই, যখন আমি লিখতে পারতেছি না তখন আমার চেতনা থাকবে? যখন আমি বাংলায় কথা বলতে পারছি না তখন আমার চেতনা থাকবে? যখন আমি বাংলায় ভাষা চর্চা করতে গেলে আমাকে জেলে পুরে দেওয়া হয়, আমাকে ঢেকিতে করে ছেঁচে ফেলা হয়, তখন আমার চেতনা থাকবে? কখন থাকবে চেতনা? যখন আমি ফ্রিকোয়েন্টলি বাংলাকে চর্চা করতে পারবো। এই চর্চার পথ কারা সুগম করে দিছে? মুসলমানরা এসে। কারণ আপনারা একটা জিনিস পড়েন না, যে এই যে কি হলো, মুসলিমরা শুধুমাত্র ফার্সি চর্চা করছে, মুসলিমরা শুধুমাত্র উর্দু চর্চা করছে, একটা না, ডা মিথ্যা কথা। মধ্যযুগের সমস্ত বড় বড় কবিদের খুঁজে দেখেন, কারা কারা পাবেন আপনি? আব্দুল হাকিম, জঙ্গনামা, সৈফুল মুলুক, তারপরে আপনি পাবেন এই যে কি ইউসুফ জুলেখা, এগুলো কারা দেখছে? তাহলে মুসলমানরা যদি বাংলা ভাষা চর্চায় বাধা দিতে, এই চর্চাগুলো কারা করছে? এবং সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ, তিনি এসে বাঙালি জাতিসত্তার বিকাশ ঘটাইছেন। তিনি সর্বপ্রথম যে শাসক, যিনি পুন্ড্র, গৌড়, রাঢ়, বঙ্গ, হরিকেল, সমতট, এগুলো সব কিছু একত্র করে কি বানাইছেন? ইউনাইটেড বেঙ্গল বানাইছেন। তাকে বলা হইতেছে কি? শাহী বাঙ্গালা। তার লোক লস্করকে বলা হয়েছে লস্করি বাঙ্গালা। তার পাইক পেয়াদাকে পরিচয় দিয়েছে বাংলার পাইক পেয়াদা। তাকে বলতেছে বাংলার সুলতান। তো এই যে বাংলা, এই যে বাঙালিয়ানা, এই যে বাংলা ভূখণ্ড, এটা একত্রিত হলো কার আমলে? কে বাংলাকে নাম দিল বাংলা? সুলতান হাজী শামসুদ্দিন ইলিয়াস শাহ। এবং তার মাধ্যমে ইলিয়াস শাহী বংশের সূত্রপাত হলো। ইলিয়াস শাহ হচ্ছে বাংলার প্রথম বাংলাকে একত্রিত কর্তা, যিনি বাংলাকে, বাংলা ইউনিটিকে এক জায়গায় এনেছেন এবং বাংলাকে, বাঙালি জাতিসত্তার বিকাশকে তিনি সহযোগিতা করেছেন। এবং এই কথাগুলো আমার না, অধ্যাপক প্রভাত কুমার মুখোপাধ্যায় এবং বিপ্লব দাশগুপ্তের লেখাগুলোতে আপনারা পেয়ে যাবেন। আমি জাস্ট একটু স্কিপ করে তাড়াতাড়ি চলে যাচ্ছি। এবং সুলতানরা আসার পরে কি হয়েছে? সুলতানরা আসার পরে যে বাংলা ভাষা চর্চাকে হিন্দুরা বন্ধ করে রাখছিল রাজকীয়ভাবে, সুলতানরা টাকা দিচ্ছেন, তোমরা লেখো। সুলতানদের সময়ে কৃত্তিবাসের রামায়ণ কে অনুবাদ করার জন্য টাকা দিচ্ছে? সুলতানরা। মহাভারত অনুবাদ করার জন্য কে টাকা দিচ্ছে? সুলতানরা। স্টিল নাও, যখন সুলতানরা বাংলাদেশে প্রবেশ করছে 1500 শতক 1600 শতক, তখন হিন্দুরা কি প্রথা দিচ্ছে জানেন? কৃত্তিবেশে, কাশী দেশে, বামন ঘেসে, এই 3 সর্বনেশে। বলতেছে দেখো, এখনো বলতেছে স্পষ্ট করে, কেউ যদি কৃত্তি ভাষায় লেখা রামায়ণ, কাশিরাম দাসে লেখা মহাভারত পড়ো, তাহলে তার জাত পড়ে যাবে, সে নষ্ট হয়ে যাবে। তাহলে বাংলা ভাষার গতি, বাঙালিয়ান গতিকে বারবার কারা রুদ্ধ করছে, আর এটিকে কারা খুলে দিছে? এবং আপনারা জানেন যে বাংলা ভাষা চর্চার ক্ষেত্রে মুসলিমরা এমন অবদান রাখছে যে মুসলিমদের যুগে নাপিত মধুসূদন, হ্যাঁ, গোয়ালা যে দুধ বিক্রি করে, রামনারায়ণ, ধোপা, ভাগ্যমন্ত ভূপতি, এরা এক একজন কবির পর্যায়ে উত্তীর্ণ হয়ে গিয়েছে। এবং ইতিহাসের মধ্যে আরও পাওয়া যাচ্ছে যে নিম্নবর্গের ডোম, হারি, তারপর হইতেছে যে অন্তত শ্রেণীর যে মহিলা, যেমন তার নাম হলো ফুল্লরাম বিপলা, রাজদেবী, রমণী ইত্যাদি, এই নিচু শ্রেণীর মানুষটা এত বেশি জ্ঞান অর্জন করছে বাংলা ভাষায় যে তারা বাংলায় লিখতে পারতো, বাংলায় বলতে পারতো, বাংলা কবিতা পড়তে পারতো। তাহলে বাংলা ভাষা, বাঙালিয়ানা বা বাঙালি জাতিসত্তার এটার বিকাশ কার মাধ্যমে ঘটছে? মুসলিমদের আমলে। এবং শুধু এইটুকুই না, যে মুসলিমরা আসার পরে তারা তো, মুসলিমরা বাইবন্ড হচ্ছে বাণিজ্যিক জাতি, হ্যাঁ, বিজনেস করে তারা অভ্যস্ত। এবং আপনারা জানেন যে বিশেষ করে আরব টেরিটরি যারা থাকতেন, তাদের জীবিকার মাধ্যমে ছিল কি?
এবং ভারতবর্ষ যখন সমুদ্রযাত্রাকে নিষিদ্ধ করে দিয়েছিল, তখন এই মুসলিমরা এসে কী করছে, এই সমুদ্রযাত্রাকে উদ্বুদ্ধ করছে, এটাকে ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে গেছে। এবং মুসলিমদের সময়ে তাদের আন্তর্জাতিক স্বীকৃতি এত বেশি ছিল, চীনের সাথে সিল্ক রোড ছিল, হ্যাঁ, আরব বিশ্বের বিভিন্ন আরবদের সাথে, ইয়েমেনের সাথে বাংলার বাণিজ্যিক ব্যবস্থাপনা হয়েছে। তাহলে বাংলার সমৃদ্ধির জন্য কারা চেষ্টা করছেন? মুসলিম সুলতান চেষ্টা করছেন। এবং দেখেন, আমি কয়েকজন কথা বলি, এই যে বিদেশি পরিচালক বা বিদেশি ভ্রমণকারী কথা, যারা 1338 সালে ইবনে বতুতা এই দেশে আসছেন, 1409 সালে মা হুয়ান এই দেশের মধ্যে আসছেন, 1415 সালে হু হিয়েন এই দেশের মধ্যে আসছেন, ইতালিক নাগরিক ভার্থেমা তিনি 1508 সালে এই দেশে আসছেন, পর্তুগিজ নাগরিক দুয়ার্তে বারবোসা তিনি 1516 সালে এই দেশে আসছেন, ফ্রান্সিস বার্নিয়ার তিনি 1666 সালে এই দেশে আসছেন। সবার বর্ণনা হচ্ছে, তারা বলতেছেন কি যে বাংলার আমরা যখন আসলাম তখন দেখলাম বাংলার অগাধ প্রাচুর্য, এবং তিনি বলতেছেন যে বাংলার যে আকাশ সেটা মনে স্বর্গের আকাশের মতো, পৃথিবী এখানে তার সমস্ত ঐশ্বর্যকে ছড়িয়ে দিয়েছে। এবং বাঙালির আতিথেয়তা, বাঙালির সম্পদ দেখে এই সমস্ত পর্যটকরা বিস্ময়ে আবির্ভূত হয়ে যাচ্ছেন। এবং তারা বলতেছেন যে বাংলাদেশের মতো ভালো দেশ, বাংলাদেশের মতো সমৃদ্ধশালী দেশ, বাংলাদেশের মতো অর্থনীতিতে উন্নতশালী দেশ আমি আর কোথাও খুঁজে পাইনি। জাস্ট এক্সাম্পল দেন, পৃথিবীর সবচেয়ে স্টিল নাও দামি কাপড় কোনটাকে বলা হয়? মুসলিমকে। মুসলিম কোথায় বানানো হইতো? আমেরিকাতে, গ্রেট ব্রিটেনে, বাংলাদেশে। বাংলাদেশের ঢাকার মুসলিম ছিল পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মুসলিম। এই মুসলিম কাদের আমলে পাওয়া যাইতো? সিল্ক রোড, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সিল্ক সুতি বস্ত্র কোথায় উৎপন্ন হইতো? বাংলাদেশে। ইভেন আপনারা অবাক হবেন, আখ যে শিল্প, এই আখ শিল্পের একমাত্র কৃতিত্ব হলো বাংলাদেশ। বাংলাদেশ থেকে পৃথিবী শিখছে কীভাবে আখ থেকে চিনি বানাইতে হয়। এটা কে শিখাইছে? আরও দেখেন, শুধু এখানেই না, বাংলাদেশ কিভাবে এই ভারত ভূখণ্ডের এই অংশটুকু সুলতানদের আমলে কীভাবে ইন্টারন্যাশনালি তারা জিনিসগুলো মেনটেন করছে। আপনারা দেখেন, আন্তর্জাতিক বাণিজ্য হয়েছে 1405 থেকে 1432 সাল পর্যন্ত, 1435 থেকে 1459 সাল পর্যন্ত। বাংলার রাজারা চীনের রাজাকে হাদিয়া পাঠিয়েছে। হাদিয়া হিসেবে কী পাঠিয়েছে জানেন? জিরাফ তারা কোথেকে আনছে? আফ্রিকা থেকে আনছে। তার মানে বাংলার সাথে সুদূর আফ্রিকা, সুদূর চীন, সুদূর সিংহলের কানেকশন হয়ে গেছে, আরবের কানেকশন হয়েছে। এটা কাদের আমল হয়েছে? আর হিন্দুদের আমলে কি হয়েছে? সমুদ্রযাত্রা নিষিদ্ধ, ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবং আপনারা দেখেন আন্তর্জাতিক শিক্ষায় বাংলা কীভাবে অবদান রাখছে। সুলতান গিয়াসউদ্দিন আজম স্যার রহমতুল্লাহি আলাইহি, উনার নামে মক্কায় একটা ইউনিভার্সিটি ছিল, আপনারা জানেন? এইখান থেকে বাংলাদেশ থেকে মানুষ টাকা পাঠিয়ে কোথায় ইউনিভার্সিটি বানাইছে? তার ইউনিভার্সিটির নাম কি ছিল? আল মাদ্রাসা আল সুলতানিয়া আল গিয়াসি আল বাঙ্গালিয়া, মানে ইউনিভার্সিটি অফ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ। বাংলা নাম দিয়ে মক্কায় তারা ইউনিভার্সিটি স্থাপন করে দিয়েছে। কাজে বাংলার সাথে ওইদিকে মক্কা, ওইদিকে আফ্রিকা, এদিকে চীন, সিংহল, পুরা বিশ্বের একটা ইন্টারন্যাশনাল কানেকশন কোন সময় হয়েছে? ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি কোন সময় হয়েছে? পর্যটকরা কোন সময় এসে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির কথা বর্ণনা করতেছেন? বাঙালি আনার শুরুটা কোন সময় হয়েছে? বাংলা ভাষা শুরুটা কোন সময় হয়েছে? বাঙালি জাতিসত্তার পরিচয়টা কোন সময় পাইছি আমরা? ইভেন যে চারিত্রিক লাম্পটটা আপনারা সেন যুগের মধ্যে খুঁজে পেলেন, এখন দেখেন এই পর্যটককে জিজ্ঞাসা করেন যে আপনারা যখন বাংলায় আসলেন তখন কি আপনারা হেরেমের মধ্যে সুলতানদেরকে নাচ গান করতে দেখতেছেন? তখন কি আপনি দেখতেছেন যে ব্রাহ্মণ একটা বুদ্ধ, সে 90 বছর বয়সে, 80 বছর বয়সে 5-6 বছরের একটা মেয়েকে বিয়ে করতেছে? তখন কি আপনি দেখতেছেন যে একজন ব্রাহ্মণ সে 70 জন 80 জন উপপত্নী রেখে মারা যাচ্ছে? তখন কি আপনি দেখতেছেন যে একজন নারী তার 2 দিন আগে বিয়ে হয়েছে, 1 দিন আগে বিয়ে হয়েছে, এখন তার স্বামী মারা গেছে, এখন তাকে চিতায় উঠতে স্বামীর সাথে বাধ্য করা হচ্ছে? এই দৃশ্যগুলো কি আপনারা মুসলিম আমলে দেখছেন? তারা বলবে না, একটাও আমরা দেখি নাই। আমরা যখন আসছি তখন পর্যটক হু হিয়েন বলতেছেন যে আমরা এই দেশে যখন আসি, এই দেশের লোকের চেয়ে ধনী আর ভদ্র কোনো দেশের মানুষ ছিল না। এই দেশের লোকেরা ছিল উদার। এবং তারা বলতেছেন যারা এত কথা পরায়ণ, যদি কোনো কথা দেয় সে ওয়াদার খেলাফ করে না, চাই সে 100 পাউন্ড তার নষ্ট হোক, চাই 200 পাউন্ড নষ্ট হোক, কিন্তু যদি কোনো লোক এই দেশের লোক কথা দেয় তাহলে সারা কথা থেকে রক্ষা করে। ইলিয়াস শাহ বলে বাংলায় আসেন মাহওয়ান, তিনি বলতেছেন এই দেশের লোকের চালচলন শুদ্ধ, এরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সকলের ভাষা বাংলা। তারপরে শু ইউ চু সিও লু, তিনি আসেন চীন থেকে। তিনি এসে বলতেছেন দেখেন এদেশের নিয়মকানুন খুব উদার, এদেশের লোকেরা সংস্কৃতিবান ও সৎ, তাই ব্যবসা করতে গেলে জিনিসপত্রের দাম নিয়ে তারা বেশি মাথা ঘামায় না এবং আমাদেরকে খুব সহজে এদেশে ব্যবসা বাণিজ্য করার সুযোগ করে দেয়। তাহলে যে বাংলার যে চারিত্রিক পরিশুদ্ধি, এটা কাদের জামানায় ঘটছে?
বাংলার সমৃদ্ধি কাদের জামানায় ঘটছে? বাংলা ভাষাকে তারা কি উচ্চতায় নিয়ে গেছে আপনারা দেখবেন যে শুধুমাত্র মুসলমানরা না, কবি যশোরাজ খাঁ তার আমলে তিনি হুসেন শাহকে বলতেছেন কি, হুসেন শাহ হচ্ছে পুরো জগতের ভূষণ, জগতের সৌন্দর্য। কেন? কারণ হুসেন শাহ টাকা দিয়ে বাংলা চর্চাকে উৎসাহিত করতেছেন। বিদ্যাপতি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে বলতেছেন যে গিয়াসউদ্দিন আজম শাহ হচ্ছেন গৌড়ের রত্ন, কারণ তিনি বাংলা ভাষা চর্চাকে সহজ করে দিয়েছেন। কবি পরমেশ্বর তিনি হুসেন শাহকে বলতেছেন হুসেন শাহ হলো কৃষ্ণের অবতার তাদের ধর্মমতে, কারণ হুসেন শাহ এসে বাংলার চর্চাকে সহজ করার জন্য রাষ্ট্রীয়ভাবে টাকা দিচ্ছে। বিজয় গুপ্ত সুলতান হুসেন শাহকে বাংলার নৃপতি বলে উল্লেখ করতেছেন। তারপরে মালাধার বসু শামসুদ্দিন ইউসুফ শাহকে গুণরাজ বলে উপাধি দিচ্ছেন। এই যে প্রত্যেকটা কবিরা স্বীকার করতেছে যে বাংলা ভাষা একটা সময় স্তব্ধ ছিল, চর্চা করা যাইতো না, কথা বলা যাইতো না, এই বাংলা ভাষার দুয়ারকে কারা উন্মুক্ত করে দিয়েছে? মুসলমান। এরপরও যদি আপনারা হীনমন্যতায় ভোগেন যে বাংলা, বাঙালিয়ানা, বাংলার জমিন অন্যদের, এটা আপনাদের ব্যাপার, আমরা ছেড়ে দিতে পারতেছি না বলে খুবই দুঃখিত। যে মুসলমানরা আসার পর শুধু সাহিত্যের একটা দিক না, শুধু কবিতা না, আপনারা জানেন মঙ্গল কাব্য, নাচ সাহিত্য, রোমান্টিক সাহিত্য, ধর্মীয় সাহিত্য, লোকসাহিত্য, সাহিত্যের বিস্তীর্ণ পরিধি কাদের আমলে খুলে গেছে? মুসলমান। শুধু একটা পরিধি না, একদিকে অনুবাদ, একদিকে লোক সাহিত্য, তারপর কি মঙ্গল কাব্য, ধর্মীয় কাব্য, নানাভাবে মুসলমান এই সাহিত্যকে পেট্রোনাইজ করেছে, নিজেরা রাষ্ট্রীয়ভাবে টাকা দিয়েছে। হ্যাঁ, তাদের কেউ কেউ ফার্সি ভাষী ছিল, কিন্তু ফার্সি ভাষী হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ওই সেনদের মতো কোনো ধরনের আত্মভূমিকা ছিল না। সেনদের কথা ছিল মানুষকে সংস্কৃত চর্চা করতে হবে, সংস্কৃত চর্চার জন্য কেবল টাকা দিতে হবে, কারণ সংস্কৃত হলো দেব ভাষা। মুসলমানরা কখনোই এটা মনে করে নাই যে ফার্সি বা উর্দু হলো দেব ভাষা বা আরবি হলো দেবতার ভাষা, এর বাইরে অন্য কোনো ভাষা চর্চা করা, এর বাইরে অন্য কোনো ভাষা সাহিত্য রচনা করা অন্যায় বা গুরুতর পাপ, এই ধরনের কোনো ফতোয়া কি মুসলমানরা দিয়েছে? অথচ আমরা দেখেছি ব্রাহ্মণটা বলেছে যে বাংলা ভাষায় চর্চা করবে, দেশি ভাষায় সাহিত্য রচনা করবে, সে রৌর এবং নরকে যাবে। এখন আপনারাই বলেন যে বাংলা ভাষা, বাঙালিয়ানা, বাংলাদেশ, এটা সূত্রপাত কাদের মাধ্যমে করছে? ইসলামের মাধ্যমে। শুধুমাত্র এটাই না, মুসলমানরা তাদের রাজ দরবারের ফরমানগুলো, দীনেশচন্দ্র সেন দেখছেন যে রাজ দরবারের ফরমানগুলিও বাঙালি এই মুসলমানরা কোন ভাষায় দিত? বাংলা ভাষায় দিত। এবং ইলিয়াস শাহী আমলে যখন মাহওয়ান আসতেছেন তিনি বলতেছেন আমি যখন দরবারে গেলাম ইলিয়াস শাহের ম্যাক্সিমাম লোক দেখছি বাংলা ভাষায় কথা বলে। তার মানে বাঙালিদেরকে সুলতানরা আপন করে নেন নাই। আচ্ছা, এরপরে দেখেন কি বলে, আরেকটা যে অপবাদ আমাদেরকে দেওয়া হয়, যে আমি প্রথমে বললাম যে সুলতানরা শুধুমাত্র ফার্সি ভাষায় রচনা করছে। আপনি বলেন তো ফার্সি ভাষার একটা বিখ্যাত কবিতা বলেন তো যেটা বাংলাদেশ থেকে লেখা হয়েছে? আছে? নাই। ফার্সি ভাষার কোনো বিখ্যাত মৌলিক রচনা বাংলার ভূখণ্ডে হয়নি। তাহলে সুলতানরা যদি বাংলাকে বাদ দিয়ে বা হিন্দুস্তানের ভাষাকে বাদ দিয়ে তাদের মাতৃভাষাকে প্যাট্রোনাইজ করবে, তাহলে কেন আপনি বলেন যে ফার্সি ভাষায় লিখিত মৌলিক কোনো গ্রন্থ নাই? কিন্তু বাংলা ভাষায় লিখিত মৌলিক অনেক গ্রন্থ আছে না, যেগুলো সুলতানের আমলে লেখা হয়েছে। এগুলো কি প্রমাণ করে? এগুলো প্রমাণ করে যে সুলতানরা আসলে যেভাবে বলা হয় যে তারা একমাত্র ফার্সিকেই উপরে নিয়ে গিয়েছেন, বাংলা ভাষার কোনো পেট্রোনাইজ করেন নাই, এই কথাগুলা ডাহা মিথ্যা কথা। এবং ডক্টর ওয়াকিল আহমদ খুব আক্ষেপ নিয়ে বলছেন যে এই ধরনের কথা যারা বলে তারা আসলে মিথ্যুক ছাড়া আর কিছুই নয়। তো এটা আপনারা দেখতে পেলেন যে সুলতানরা এই ভূখণ্ডে থেকে, এই জমিনে থেকে, এই জমিনকে আবাদ করেছেন, এই জমিনের বাংলাভাষী মানুষদের জন্য সাহিত্যের দোয়ার খুলে দিয়েছেন, এই জমিনের সমৃদ্ধির জন্য তারা শুরু থেকে কাজ করেছেন, এই জমিনের মধ্যে তারা এসে ব্যবসা চালু করেছেন, এই জমিনের মধ্যে তারা এসে টাকা দিয়ে বাঙালিদেরকে সাহিত্য রচনা করতে উদ্বুদ্ধ করেছেন। এই জমিনের মধ্যে যখন বাঙালিরা দ্বিধা বিভক্ত ছিল, কিছু বাঙালি চলে গেছে নেপালে, কিছু চলে গেছে চীনে, কিছু চলে গেছে সিংহলে, শ্রীলঙ্কায়, এদেরকে এক করে ইউনাইটেড করার জন্য কারা কাজ করেছেন? এই মুসলিম সুলতানরা কাজ করেছেন। তারা বাংলা ভাষাকে পেট্রোনাইজ করেছেন, তারা বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এবং এদের এই দৃশ্য যখন মানুষ দেখছে, দলে দলে মানুষ মুসলমান ইসলাম ধর্ম কবুল করেছে। বৌদ্ধরা যখন দেখতো যে সেনটা আমাদের দেশে আসছে, তাদের কাছে আমরা অন্তত শ্রেণীর, একেবারে শূদ্র শ্রেণীর, নিচু শ্রেণীর, তাদের দরবার দিয়ে আমরা হেঁটে যেতে পারি না, তাদের সামনে কোনো কথা বলতে পারি না। এরা যখন দেখছে যে সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, তারই কোনো প্রজা যে একজন বিধবা, এই দৃশ্য দেখার পর তাদের মধ্যে কী ধরনের পরিণত হবে আপনারা চিন্তা করেন। এই জন্য দলে দলে লোকজন মুসলমানদের এই দৃশ্য দেখে তারা কি করছেন? ইসলাম ধর্মে আসছেন এবং ইসলাম কবুল করেছেন। এই ভূখণ্ডকে আবাদ করেছেন মুসলমানরা, এই ভূখণ্ডকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন মুসলমানরা। এই জন্য দেখবেন স্টিল নাও এই ভূখণ্ডে মুসলমানরাই কি সংখ্যাগরিষ্ঠ। আরেকটা পয়েন্ট আমি ছোটো করে ক্লিয়ার করে আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আপনারা যে বাংলা বলতে বোঝেন, এখনকার দিনে বাংলার যে কর্তৃত্বটা সেটা কার কাছে চলে গেছে জানেন? পশ্চিমবঙ্গের কাছে। কিন্তু আলটিমেট পশ্চিমবঙ্গে কখনো বাংলা বলাই
হইতো না। বাংলা বলতে চিরদিনই বোঝাইতো পূর্ববঙ্গকে। ইভেন 1300 শতাব্দী পর্যন্ত বাংলা বলতে শুধুমাত্র পূর্ববঙ্গকেই বোঝানো হইতো। এখনও দেখেন তো আপনারা যারা চিটাগাং গেছেন, চিটাগাংয়ের মানুষজন আমাদেরকে কী বলে গালি দেয়? কি বলে গালি দেয়? বইঙ্গা বলে গালি দেয়। কেন গালি দেয়? ওই বাঙ্গাল থেকে তারা আমাদেরকে বলতে আমরা হলাম বাঙ্গাল, এই জন্য তারা আমাদের কি বলে গালি দিত? বইঙ্গা বলে গালি দিত। এবং আপনারা লম্বা হিস্ট্রি আমি যাচ্ছি না যে কেন এই বাংলাদেশকে হিন্দুরা আবাদ করেনি, বা হিন্দুরা কেন এই দেশের মানে ভূমিপুত্র না, কেন এই হিন্দুরা এই জমিনের সন্তান না, তার একটা কারণ হলো তাদের ধর্মের বলা হয়েছে যে তোমরা এই পূর্ববঙ্গে কখনো যেও না, পূর্ববঙ্গের আশীর্বাদ গ্রহণ করো না। কারণ নিহাররঞ্জন রায় তার বইতে বলছেন যে পূর্ববঙ্গের লোকদেরকে তারা দস্যু, পুলিন্দ, পুক্কস, আভির, জবন, থস, সূক্ষ্ম কুমারের লোক, এবং বলা হয়েছে যদি এখানে যায় তাকে পবিত্র হওয়ার জন্য ব্রাহ্মণ ডেকে গোসল করতে হবে, মন্ত্র পড়ে তাকে পবিত্র করতে হবে। এই জন্যে এই অঞ্চলকে কেন্দ্র করে মূলত হিন্দুদের কোনো মেগা প্রজেক্ট ছিল না। তাদের ম্যাক্সিমাম প্রজেক্ট ছিল রাঢ়কে কেন্দ্র করে, গৌড়কে কেন্দ্র করে, যেটাকে আপনারা পশ্চিমবঙ্গ নামে বলতে পারেন। এবং শুধুমাত্র এটাই না, সমুদ্রযাত্রা যখন নিষিদ্ধ ছিল এই দেশের মানুষজনকে তারা মানে যাতে তারা সমুদ্রযাত্রা করতে না পারে এই জন্য বিভিন্ন ধরনের শাস্তি আরোপ করছে। এই দেশের ব্যবসা বাণিজ্য সব কিছুকে ধসিয়ে দিয়েছে, এবং তারা কখনোই এই পূর্ববঙ্গকে আপন করে নেয়নি। যার কারণে ইতালি নাগরিক ভার্তেমা যখন 1508 সালে এই দেশে আসতেছেন, তিনি বলতেছেন আমি যখন পূর্ববঙ্গ সফর করি দেখি পূর্ববঙ্গের অধিকাংশ মানুষই হচ্ছে কি মুসলমান। এবং তিনি আরও বলতেছেন পূর্ববঙ্গের সম্রাটের যে পাইক পেয়াদা এরাও সিংহভাগই মুসলমান। এদের পোশাকের বর্ণনা দিতে গিয়ে তিনি কি বলতেছেন, এরা পাগড়ি পরে, এরা সিল্কের পোশাক গায়ে দেয়, এদের মেয়েরা পর্দা করে অবগুণ্ঠন দিয়ে নিজে থেকে ঢেকে রাখে, এদের মেয়েরা কি বলে স্বর্ণের অলঙ্কার পরে, এদের পুরুষরা সাদা পাগড়ি মাথায় পেঁচায়। এগুলো কাদের সংস্কৃতি ছিল? মুসলমানদের। ইভেন 1881 সালে যখন এই দেশে পরিসংখ্যান করতেছে ইংরেজরা, তারাও অবাক হয়ে গিয়েছে যে কিভাবে এই দেশে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ হয়ে গেল। এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের জার্নাল অফ ইসলামিক স্টাডিজের ভলিউম 23 এবং নাম্বার 2, এখানে তারা বলছে যে চিরকালই এই পূর্ববঙ্গ অধ্যুষিত জনপদের আইডেন্টিটি ছিল মুসলিম আইডেন্টিটি। এবং আপনারা জানেন শেখ মুজিব সাহেবের একটা বই আছে অসমাপ্ত আত্মজীবনী। এই অসমাপ্ত আত্মজীবনী আপনারা দেখছেন যখন 47 সালে দেশ ভাগ হয়েছে, সেটা কিসের ভিত্তিতে ভাগ হয়েছে? কিসের ভিত্তিতে? ইসলামিক মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে। তখন আমাদের স্লোগান কি ছিল? পাকিস্তান কা মতলব क्या, লা ইলাহা ইল্লাল্লাহ, দাস্তুরে রিয়াসত क्या होगा, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম আইডেন্টিটির ভিত্তিতে 47 সালে আমাদের কি হচ্ছে? দেশ স্বাধীন হচ্ছে। তার মানে আমি আলোচনার যদি সামারি টানি যে আলটিমেট আমাদেরকে অন্ধকার যুগ বলতে যেটা বোঝানো হয়েছে, আলটিমেট সেটা অন্ধকার যুগ না। অন্ধকার যুগ হচ্ছে সেই যুগ যেটা মুসলমানরা আসার পরে ছিল, এবং মুসলিমরা আসার পরে শুধুমাত্র বাঙালির অন্ধকারই তারা দূরীভূত করেনি। মুসলিমরা আসার পরে তারা বাঙালি জাতিসত্তাকে, বাংলার ভাষাকে, বাংলার সম্পদকে, বাংলা ভূখণ্ডকে তারা আবাদ করেছে। এবং এই বাংলা ভূখণ্ডকে তারা কি বলতেছে? সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের আমলে এই বাংলা ভূখণ্ডকে বলা হচ্ছে কি হাদরাত বঙ্গ। আমরা বলি না পূর্ণভূমি সিলেট, এই বঙ্গকে তারা বলতেছেন পূর্ণভূমি বঙ্গ। যে বঙ্গটাকে তারা পবিত্র করে তুলছিল কিসের মাধ্যমে? ইসলামের সাম্য, ইসলামের উদারতা, ইসলামের নীতি নৈতিকতা, ইসলামের মডেস্টির মাধ্যমে পুরা ভূখণ্ডকে তারা এক করে এনে, একক জাতিসত্তার অধীনে এনে, একটা রাজনৈতিক পরিচয়ের অধীনে এনে বাঙালিয়ানাকে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছিলেন। এবং তাদেরই দাওয়াতের প্রভাবে, তাদের আখলাকের কারণে, তাদের রাষ্ট্রনীতির কারণে, তাদের সমাজনীতির কারণে যখন রারের প্রভাবমুক্ত এই পূর্ববঙ্গ কী হয়েছে? দলে দলে বুদ্ধরা ইসলাম কবুল করে এই ভূখণ্ডকে ইসলামের আলোকে রাঙ্গাইছে। অথচ আমাদেরকে আজকে বলা হয় যে আমরা এই ভূখণ্ডের অধিবাসী না, আমরা এই ভূখণ্ডের অন্তজ শ্রেণী, আমরা এই ভূখণ্ডের নিম্ন স্তরের শ্রেণী, এবং এই ভূখণ্ডে নাকি আমাদের কোনো অধিকার নাই। আরে ভাই, কেমন কথা আপনারা বলতেছেন? যে ভূখণ্ডকে আবাদ করলো মুসলমানরা, যে ভূখণ্ডের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিল মুসলমানরা, যে বাংলা ভাষার চর্চার দ্বার খুলে দিল মুসলমানরা, যে সাহিত্য চর্চার জন্য প্যাট্রোনাইজ করলো মুসলিম সুলতানরা, আপনারা বলতেছেন যে এই ভূখণ্ড আমাদের না। একজন কবি খুব আক্ষেপ করে বলছিলেন যে জব আহলে চমনকে জরুরত পড়ি, খুন ভি হামনে দি, গর্দনে ভি হামনে কাটवाई, फिर भी कहते हैं आहले चमन, ये चमन हमारा है तुम्हारा नहीं, बात फूलों की होती तो सह लेती है हम, अब तो कांटों पे भी हक हमारा नहीं। বলছে দেখো, যখন জরুরত পড়লো আমরা রক্ত দিলাম, যখন জরুরত পড়লো আমরা টাকা ঢাললাম, যখন জরুরত পড়লো বাংলার সাহিত্যের দুয়ারকে খুলে দিলাম। আর আজকে এই পশ্চিমবঙ্গের হিন্দুয়ানি ব্রাহ্মণত্ববাদী তথাকথিত সুশীলা আমাদেরকে বলে এই জমিন তোমাদের না, এই জমিন আমাদের, এই জমিন তোমরা আবাদ করো নাই, আমরা আবাদ করছি, এই জমিনে বাংলা ভাষা চর্চাকে তোমরা সহজ করো নাই, আমরা সহজ করছি। আরে যদি
কাটার কথা হইতো তাহলে মেনে নিতাম, আজ তো পুরো জমিন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ এই জমিন হাজরত বং, এই জমিনে শাহজালাল এসছেন, এই জমিনে শাহ পরান আসছেন, এবং বাবা আদম শহীদের কথা আপনারা জানেন, তিনি বল্লাল সেনের সাথে যুদ্ধ করে এই জমিনকে পবিত্র করেছেন 1178 সালে। আপনারা শাহ হাজী শরীয়তুল্লাহর কথা জানেন, তিনি এই জমিনে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে এই জমিনকে পবিত্র করেছেন। শাহজালাল রহমতুল্লাহ কথা জানেন, গৌর গোবিন্দের সাথে যুদ্ধ করে তিনি এই জমিনকে হাজরত বং পূর্ণভূমি বানাইছেন। ইনশাআল্লাহ এই জমির অধিকার আমরা ছাড়বো না, ইনশাআল্লাহ এই জমিনকে আমরা কারো হাতে সুপুর্দ করতে দেব না। এই জন্য দেখবেন আসিফ একটা স্লোগান আছে, এই দিন কার? আমার। এই জমিন কার? দিনও আমার, জমিনও আমার। এবং এই জমিনকে যেমন আমরা ছাড়বো না, এই দিনকেও আমরা ছাড়বো না। আমাদের শাসক যে এই জমিনকে আবাদ করেছেন, ইনশাআল্লাহ এই জমিনকে আমরা আবার কি করব? আবাদ বানাবো। এবং ইকবালের ভাষায় আমরা হয়তো বলতে পারি যে আরজে পাক তেরি হুরমত পে কাঠ মারে হাম হে খু তেরে রাগো মে আব তাক রওয়া হামারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।